সবার আগে বাংলাদেশ এই ব্যাপারটা আসলে ভারত তার ফরেন পলিসির সঙ্গে খুব বেশি মানিয়ে নিতে পারছে না কিংবা মানাচ্ছে না। সেখানে তারা একটা আলোচনা জারি রাখার চেষ্টা করছে, ওই কনফ্লিক্টের কারণে আসলে সফরটা আটকে আছে। অনেকে আবার এটাও বোঝার চেষ্টা করছে যে দাবি, যে শর্ত বাংলাদেশ আগে থেকেই বলে দিয়েছে সেটার সাথে ভারত একমত না, কিংবা তারা একটা ট্রাম্প কার্ড হিসেবে শেখ হাসিনাকে ব্যবহার করতে চায়, যেটার জন্য তারা আসলে সরাসরি আলাপে আসছে না, যে কারণে সফরটা আটকে আছে। এরকম নানা ন্যারেটিভ, নানা কিছু। আপনার কূটনীতির চোখ দিয়ে একটু বলবেন আসলে কি কারণে আটকে যাচ্ছে? জি, আপনি তো অনেকগুলো আপনার প্যারামিটার এখানে নিয়ে এসেছেন, আমার সবগুলি মনে থাকে কিনা সন্দেহ আছে। জি, তবু আমি বলছি, এক এক করে বলার চেষ্টা করছি। জি, দু দেশের মধ্যে আপনার সফর এক্সচেঞ্জ হবে, এটা খুব স্বাভাবিক। যদিও সম্পর্কে টানাপোড়েন আছে, তারপরেও সফরের মতো একটা বিষয়, সেটা থেকে আমরা হয়তো কেউই এড়াতে পারবো না। একটা না একটা সময় আমাদের প্রধানমন্ত্রী যেহেতু নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সুতরাং প্রতিবেশী দেশে যাওয়াটা খুব অস্বাভাবিক কোনো ঘটনা না, বরঞ্চ এটাই স্বাভাবিক। কিন্তু কোন সময় যাবেন না যাবেন এটা অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর যে শিডিউল আছে সেইটা একটা বিবেচনা, যে সেইভাবে নির্ধারিত হয়। এবং দ্বিতীয় নির্ধারিত হওয়ার এখানে আরেকটা ক্ষেত্র হলো, সেটা হলো দু দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন অতিক্রম করে কতটা স্বাভাবিক অবস্থায় দু দেশের সম্পর্কটাকে আনা যায় সেইটা। সেই কথাটাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে তারা একটা উপযোগী পরিবেশ বা অনুকূল একটা পরিবেশ দেখতে চায়। এবং সেই দেখাটা মানে ঠিক এক্স্যাক্টলি কোন বিষয়টা হলে এই অনুকূল পরিবেশ হবে বলে বাংলাদেশ মনে করে, সেটা বাংলাদেশ কিছুটা আপনার ওই প্রেস কনফারেন্সের সময় বলেছে। বাকিটা হয়তো দুই দেশের মধ্যে যখন আলাপ আলোচনা হচ্ছে তখন বলছে। কেননা এটা খুবই স্বাভাবিক যে বাংলাদেশ পক্ষ একটা জিনিস দাবি করেছে, হয়তোবা সেই দাবির পুরোটা বাংলাদেশের মতো করে সমাধান নাও হতে পারে, কিন্তু বাংলাদেশ যদি দেখে যে একটা পজিটিভ রেসপন্স ভারতের দিক থেকে এসেছে, তাহলে হয়তো আমরা মনে করতে পারবো যে পরিবেশটা অনুকূল হচ্ছে বা অনুকূল হওয়ার দিকে যাচ্ছে। তখন হয়তো প্রধানমন্ত্রী এই সফরটা গ্রহণ করতে পারেন।